সকাল প্রিয় দর্শক, আজ বিশ্ব মা দিবস। ৩১শে বৈশাখ রবিবার, ১৪২৪ বাংলা। অনুষ্ঠানের শুরুতেই মা নিয়ে দুটো কথা আজ যেন না বললেই নয়। কিন্তু কি বলি বলুন তো, সাজিয়ে গুছিয়ে বলতে গেলে মা মা একরাশ অনুভূতি ঠোঁটের কাছে এসে থাকে যেন অনায়াসেই। মাকে শব্দচয়নে ঈশ্বরতুল্য করলেও যেন কথা ফুরোবার নয়। কিন্তু তাতে করে কি মনের খোরাক মেটে বলুন তো? নিশ্চয়ই প্রত্যেকের মনে সার্বজনীন মা ছাড়াও এবং মায়েদের যে সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে পাশে রেখেও ব্যক্তিগতভাবে নিগুড় কিছু অভিব্যক্তি আছে, নিজস্ব কিছু অভিব্যক্তি রয়েছে মাকে নিয়ে। এবং সেই সাথে এমন মনে হয় না যে মাকে আমরা যে ভালোবাসি সেটাকে যে প্রকাশ করি, আমাদের সেই প্রকাশ ভঙ্গিটি যেন যথাযথ নয়, যেন অপ্রতুল রয়ে গেল। এমনই বিশেষ কিছু অনুভূতি মাকে নিয়ে আজ মা দিবসে আমরা প্রকাশ করব গানে গানে, কথোপকথনে এবং আড্ডায়। সেগুলোকে লুকিয়ে রাখবো না, আগলে রাখবো না, বরং প্রশ্রয় দেব। আজ সকালের গানে আমরা মায়ের গান শুনব জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ারের কণ্ঠে। শুভ সকাল আপু। শুভ সকাল। মা দিবস আজকে, তাই আপনাকে মা দিবসের অনেক অনেক শুভকামনা প্রথমে জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই। আচ্ছা, প্রথমে আমি এনটিভিকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আজকে একটি বিশেষ দিবসে আমাকে এখানে ডাকবার জন্যে। আর এবং সেই সাথে আমিও একজন মা, আমার মা সহ পৃথিবীর সব মাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই বিশেষ দিনটির জন্য। আচ্ছা, দিঠি নামটি একই সাথে ভীষণ সুন্দর একটি নাম এবং খুবই আনকমন একটি নাম। কে রেখেছিল? এটা অবশ্য আমার মায়ের দেওয়ার নাম না, বাবার দেওয়ার নাম। আচ্ছা, আপনার বাবাকে আমরা সবাই কেনা চেনে, গাজী মাজহারুল আনোয়ার, ওনাকে কেনা চেনেন। কিন্তু আজকে যেহেতু মায়ের দিন, মায়ের কথাই আমরা বলবো, তবে গানে গানে শুরু করি মাকে। ঠিক আছে, অবশ্যই মার গান দিয়ে শুরু করছি। এটি লাল কাজল ছায়াছবির গান এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার সত্য সাহা, গেয়েছিলেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আমি একটু চেষ্টা করছি। দোয়া করি মাগো যায় না যেন মুছে, দুঃখের না চলে রে
জন্মের পর একজনকে মা ডাকার সৌভাগ্য হয়েছে এবং একটা সময় পরে গিয়ে নিজের মা ডাক শোনার একটা সৌভাগ্য হয়েছে। দুটো অনুভূতি কিন্তু সত্যিই খুব দুরকম অনুভূতি। একেবারেই। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাই তো যেদিন আমি মা হলাম এবং আমার ছেলের মুখে মা ডাকটা যখন শুনলাম। আমার ছেলে কিন্তু আমাকে মাই ডাকে, আম্মু ডাকে না বা আম্মা ডাকে না, মাই ডাকে। আমি ওকে মা ডাকটাই শিখিয়েছি, কারণ মা শব্দটা অনেক ছোট কিন্তু অর্থটা আসলে অনেক বিশাল। আর আমার জীবনে আমি বলবো যে আমার বাবা তো অবশ্যই আছেন, তবে মার অবদানটাই মনে হয় বেশি। যদি আমি সঙ্গীতের ক্ষেত্রে বলি, আসলে আমার মার নিজের খুব গান শেখার শখ ছিল, কিন্তু আসলে আমাদের আমি বলবো যে সমাজ এখনও অনেকটা প্রোগ্রেসিভ, বাট মাদের সময় অতটা প্রোগ্রেসিভ ছিল না, আসলে লিবারাল এবং উনি মাইন্ডেড ছিল না। সবকিছু পরিবার সবকিছুকে ম্যানেজ করে বোধহয় শেখার শখটা আসলে পূরণ করতে পারেননি, তো গান শেখার সেই শখটা তিনি আমাকে দিয়ে পূরণ করেন, মেয়েকে দিয়ে সেই। এবং আমার মনে আছে আমি ছোটবেলায় আরো যখন ছোট ছিলাম তখন ঘুম থেকে উঠতে পারতাম না রেয়াজ করতে, মা উঠাতেন আমাকে, মাই হারমোনিয়ামটা বাজাতেন, আমি ঘুম ঘুম চোখে সারটাম করতাম। আজকে মায়েদের দিন, আমরা মা নিয়ে আরো একটি গান শুনে ফেলি আপনার কণ্ঠে। আচ্ছা, এই আরেকটি ছায়াছবির গানই করছি। এই ছায়াছবির নাম শাস্তি এবং গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার শ্রদ্ধেয় রাজা হোসেন খান। আমি একটু চেষ্টা করি। কতদিন দেখিনি তোমারে ও মা গো, কতদিন দেখিনি তোমারে, একবার কাছে দেখি নয়ন ভরে ও মা গো, কতদিন দেখিনি তোমারে ও মা গো, কতদিন দেখিনি তোমারে। কোথায় আছো কেমন আছো দরদিনী মা, তোমায় ছাড়া কিছুই আমার ভালো লাগে না। কোথায় আছো কেমন আছো দরদিনী মা, তোমায় ছাড়া কিছুই আমার ভালো লাগে না। তোমার কথা মনে হলে চোখের পানি ঝরে, একবার আসো কাছে দেখি নয়ন ভরে ও মা গো, কতদিন দেখিনি তোমারে ও মা গো, কতদিন দেখিনি তোমারে। ভাই বড় ধন রক্তের বাঁধন ছিন্ন হবার নয়, চেনা মানুষ তবু বাবার অচিন কেন হয়। ভাই বড় ধন রক্তের বাঁধন ছিন্ন হবার নয়, চেনা মানুষ তবু বাবার অচিন কেন হয়। ভাইয়ের মতো আপন জানা কে আছে সংসারে, একবার আসো কাছে দেখি নয়ন ভরে ও ভাই রে, কতদিন দেখিনি তোমারে ও মা গো, কতদিন দেখি
কাছে মা নিয়ে যে অনুভূতি সেটা হচ্ছে মানে যাচ্ছে তাই একটা ব্যাপার, যে মার সাথে রাগ করব, যা খুশি করব, তারপরও মার আমাকে বুঝতে হবে, আমাকে ভালোবাসতে হবে। সব কিছুর পরে মা এমন একটা জায়গা যে যেখানে আমি যা কিছু পারি সেটা আসলে অন্য কোথাও পারি না। অবশ্যই, আসলে সন্তানের সাথে তো মার নারী টানই রয়েছে। আসলে মা দিবসটা আমি বলবো শুধু একদিনের জন্য নয়, এটা যদিও শুরু হয়েছিল 1907-এ। আন্না করে একজন ভদ্রমহিলা, উনি প্রথম চিন্তা করলো যে না, এটাকে অফিসিয়ালি আসলে দিবস হিসেবে পালন করা উচিত। তো পরবর্তীতে দেখা গেল যে তার ডাকে সবাই সাড়া দিল, এবং আলটিমেটলি দেখা যায় যে প্রত্যেক মাসের সেকেন্ড সানডেটাকে আমরা মা, মানে প্রত্যেক মাসের বলতে মে মাসের সেকেন্ড সানডেটাকে আমরা মা দিবস হিসেবে পালন করি। গানটি গাইতে গাইতে আপনি আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন, আমিও তাই। আমার মনে হয় পর্দার ওপারে যারা বসে গানটি শুনছেন তাদেরও একই অবস্থা। কারণ আমার জীবনে তো আপনার কাছে মা কি, মার অবদান কেমন? আমার জীবনে মার অবদান তো অনেক বেশি, আমি বলবো যে সবচেয়ে বেশি। এবং একটা উদাহরণ যদি আমি দেই, এত বড় স্যাক্রিফাইস আসলে এটা মাদের পক্ষেই করা সম্ভব, কারণ মা কিন্তু একসময় টেলিভিশনের খুব জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন, এবং একচেটিয়া তিনি ম্যাগাজিন অনেকগুলো প্রোগ্রাম উনি একাই উপস্থাপনা করতেন বিটিভিতে। তখন তো বিটিভি দেখতাম আমরা সবাই, তো খুব পপুলার ছিলেন। এবং যখন একেবারে লাইমলাইটে, তখন তিনি দেখতে পেলেন যে তিনিও ব্যস্ত হয়ে যাচ্ছেন, এবং বাবা তো সবসময় তার চলচ্চিত্র এবং গানের কাছে নিয়ে ব্যস্ত থাকতেন। তো মা চিন্তা করেছেন দুজন যদি ব্যস্ত হয়ে যায়, সন্তানদের কে দেখবে। আচ্ছা, তো মা নিয়ে আমরা এত কথা বললাম, মার নামটা কিন্তু জানা হলো না। মার নাম জোহরা গাজী। আচ্ছা, তো সন্তানদের কে দেখবে, তো মাই এটা চিন্তা করলেন। তখন মাই কিন্তু তার ক্যারিয়ারটাকে পুরো স্যাক্রিফাইস করলেন শুধুমাত্র আমার এবং আমার ভাই, আমরা দুই ভাই বোন, আমাদের জন্য। এবং আমি বলবো যে মানে উনি যে পজিশনে ছিলেন, এই পজিশনে থেকে হঠাৎ করে সব কিছু ছেড়ে দিয়ে একেবারে সংসারমুখী হওয়াটা অনেকের পক্ষেই সম্ভব না, যেটা আমার মার পক্ষে সম্ভব হয়েছিল। এবং সেই জন্যই আজকে মা দিবসে আপনি গান গাইতে গাইতে সেই কথাগুলোই বোধহয় আওড়াচ্ছিলেন ভেতরে ভেতরে এবং আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন। আরও একটি গান শুনি মাকে নিয়ে। আচ্ছা, আরেকটা গান করছি, এটা খুবই বিখ্যাত একটা গান, এটা সমাধি ছায়াছবির গান, খুরশিদ আলম চাচার গাওয়া ছিল। আমি একটু চেষ্টা করব আসলে, যদিও মেল ভয়েসের গান এবং সত্য সাহার সুর, আমি একটু চেষ্টা করি। এবং আমাদের নায়ক রাজ রাজ্জাকের লিপি ছিল। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়ব না মা, তোকে আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, আমার
আসলে আমরা যেখানেই থাকি, যেভাবেই থাকি, মা এত স্পর্শকাতর একটা জায়গা, এমন একটি জায়গায় উনি থাকেন, মাকে আসলে আমরা কখনোই ছাড়তে পারবো না, কোনোভাবেই ছাড়তে পারবো না। মাকে নিয়ে ছেড়ে দেওয়া মানে তো আসলে দুনিয়াই ছেড়ে দেওয়া, কারণ আমরা কিন্তু মার শরীরেরই একটি অংশ, সন্তান কিন্তু মার শরীরেরই একটি অংশ। মাকে নিয়ে অসংখ্য স্মৃতি আপনার জমা হওয়ার কথা এতদিনে, সেটি সুখ স্মৃতি হতে পারে, কষ্টের হতে পারে, যে কোনো স্মৃতি হতে পারে। এই মুহূর্তে মনে পড়ছে কিনা ছোট্ট করে যদি একটু। না, মাকে নিয়ে প্রতিদিনই আমার মনে হচ্ছে যে দিনগুলো আমি পার করি এক একটা স্মৃতির ইতিহাসে ওগুলোর নাম লেখা থাকে। কারণ আমার এখনো মনে হয় যে আমার তো বিয়ে হয়ে গেছে, আমি শ্বশুর বাড়িতে থাকি, যদি আমার মার বাড়ি কিন্তু আমার বাসা থেকে খুব একটা দূরে নাই, খুব কাছাকাছি। তো দেখা যায় যে এখনো যেমন আজকে যখন আমি গান করতে আসছিলাম, মাকে বলছিলাম যে মা আজকে মা দিবসে সব মায়ের গান করব, তো তুমি অবশ্যই কিন্তু টিভি সেটের সামনে বসে থাকবে। তো সেটা আসলে আমার বলার অপেক্ষা রাখে না, কারণ আমার মনে হয় যে আমি যখন গান করি আমার যত না টেনশন কাজ করে তার থেকে দ্বিগুণ টেনশনটা মার কাজ করে যে আমি কেমন গান করছি। সবচেয়ে মুগ্ধ দর্শক, পৃথিবীর সবচেয়ে মুগ্ধ দর্শক হচ্ছে মা, সবচেয়ে মুগ্ধ দর্শক এবং সবচেয়ে বড় সমালোচনাকারী একদম। কারণ মা বলে যে আমার কাছে কোনো খাতির নেই, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমার মাও কিন্তু ঠিক তাই, যখন প্রোগ্রাম দেখবেন বসে বসে, তখন ভালো বলার থেকে সমালোচনাটা বেশি করবেন, আমি আরো ভালো দেখতে চাই। এবং আজকে মা দিবসে আমি কিন্তু আমার মায়ের শাড়িটা পরে এসেছি মাকে আরো বেশি করে অনুভব করার জন্য। আমি মার শাড়ি বলতে মার দেয়া একটি শাড়ি পরেছি, কারণ মার দেয়া সব শাড়িগুলো আমি আসলে আলাদা করে রেখে দিয়েছি, সেই আমার বিয়ের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত। এবং এগুলো আমাদের জন্য একটি সুখানুভূতি তৈরি হয়ে গেল আজকের দিনে। এবং আজকে সকালেও মা কি করলেন, আমার সমস্ত গানের খাতাগুলো দেখা যায় যে মাই গুছিয়ে রাখেন, আমার সিডিগুলো মা গুছিয়ে রাখেন, এবং সবগুলো গান একবারে সেট করে একটা লোক দিয়ে সকাল 6টার সময় আমার বাসায় পাঠিয়ে দিয়েছেন যে আজকে মা তুমি এই গানগুলো করো। তো দেখা যায় যে সবকিছুই আসলে মাই করে, মানে সারা জীবনই আসলে আমরা মা ছাড়া অচল। চলুন আরেকটা গান শুনি। মা করছি, আসলে মার পাশাপাশি বাবা, ভাই বোন প্রত্যেকেরই আসলে পরিবারের একটা অন্যরকম অবদান থাকে আমাদের সবার জীবনে। তো সেই বাবা মা ভাই বোন নিয়ে একটি গান আমি করছি, মা তো আছেনই। তো এই গানটির গীতিকারও বাবা গাজী মাজহারুল আনোয়ার এবং জোকার ছায়াছবির গান, এটাও খুরশিদ আলম চাচার গাওয়া এবং আনোয়ার পারভেজ চাচার সুর। আমি একটু চেষ্টা করছি। বাপের চোখের মনি। এবং এই গানের কথাগুলো যা আমি কিন্তু তাই, আমি আমার বাবার চোখের মনি, মায়ের সোনার খনি, ভাইয়ের আদরের একমাত্র ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন, বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন, ভাইয়ের আদরের ছোট বোন।
সুন্দর একটি পরিবার, একটি বিনার তারে, বাবার চোখের মনি আমি, ভাইয়ের মায়ের সোনার খনি এবং ভাইয়ের আদরের ছোট বোন, এটার পেছনেও কিন্তু মায়ের অবদানটাই অনস্বীকার্য। অবশ্যই, এবং আমি অনেক সৌভাগ্যবতী যে আমার যে ঘরে বিয়ে হয়ে এসেছে লতিফা চৌধুরী, তিনি একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, একসময় নজরুলগীতি করতেন, আধুনিক গান করতেন, আমার শাশুড়ি, কিন্তু ওনাকেও আমি মা বলি। উনিও আমাকে সব সময় গানের ব্যাপারে বা যে কোনো ব্যাপারে বা সংসারের খুঁটিনাটি, মানুষের তো জীবনে কত রকমের কত কিছু হয়, সমস্যা হয়, তখন দেখা যায় যে আমি আমার শাশুড়ির সাথে সব কিছু শেয়ার করি, এবং আমার কখনো মনে হয় না যে মা এবং শাশুড়ির মধ্যে কখনো, এবং তিনিও তো আরো একটি মা, তারপর কি বলা হলো না, যদিও এবং কখনো এরকম হয়েছে যে মাকে এরকম কিছু বলতে চাই কিন্তু বলা হয়ে ওঠেনি, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি মাকে কিছু বলতে চান? এটা বলতে গেলে এখন আমি ইমোশনাল হয়ে যাব। আসলে মাকে বলতে হয় কি, আসলে মার কাছে তো সব কিছুর আবদার, অনেক অন্যায় করি আসলে, অনেক সময় অনেক বেয়াদবিও করে ফেলি, অনেক সময় এখন বলতে গেলে আমি কান্না করে দিব আসলে। তো আমি শুধু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিব তোমার কাছে, যদি কোনো অন্যায়। আমরা সবাই আমাদের প্রত্যেকের মায়েদের কাছে ক্ষমা চাই, আমাদের এত ভুল, এত অন্যায় আবদার, সব কিছু আমাদের মায়েরা কিভাবে সেগুলোকে গোপন করে এবং সেগুলোকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, ঢেকে রেখেছেন। এই জন্য প্রতিটি মায়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আরও একটি গান মাকে নিয়ে, একটি গান করার, জি, আরও মাকে নিয়ে একটি গান আপনার কাছ থেকে আমরা শুনবো, এবং সেই সাথে আমাদের আজকের মতো অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। অবশ্যই। দর্শক, পৃথিবীতে মেয়ে হয়ে জন্মানোর সবচেয়ে বড় সুখস্মৃতি বোধহয় মা হওয়া। কোনো শিশুই যেন মায়ের আদর থেকে বঞ্চিত না হয়। আজকের মা দিবসে এটি হোক আমাদের কাম্য। প্রত্যেকটি মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং সেই সাথে যারা মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন খুব শীঘ্রই, তাদের প্রতি অগ্রিম শুভকামনা থাকলো। ভালো থাকবেন সবাই, ভালো রাখুন সবাইকে। তোমাকে অনেক ধন্যবাদ তাসনুভা চমৎকার উপস্থাপনার জন্য, এবং এনটিভিকে আরও একবার কৃতজ্ঞতা, এবং সেই সাথে আজকে যারা বাজালেন আমার সাথে, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের প্রতি। তাদের কারণে আসলে সম্ভব হয়েছে। আমি শেষ গানটা করছি, এবং আমাদের সবচেয়ে বড় মা হচ্ছে আমাদের দেশ মা। আমার শেষ গানটি আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য। আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচা সুর করা এবং গাজী মাজহারুল আনোয়ারের লেখা। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খোপারি ফুল মাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খোপারি ফুল মাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। বর্ণমালার শাড়ি পরালাম, কৃষ্ণচূড়ার টিয়ে পরালাম, বর্ণমালার শাড়ি পরালাম, কৃষ্ণচূড়ার টিয়ে পরালাম, হাসতে শেখালাম তোমায়, কাঁদতে শেখালাম আমি, বুকের মাঝে লিখে নিলাম না, তোমায় আর কখনো ভেঙে যাওয়া বাঁশি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না, তোমার মাথার খোপারি ফুল বাঁশি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না। প্রতিবাদের ভাই
ভাষা শেখালাম, জীবন জয়ী যুদ্ধ শেখালাম, প্রতিবাদের ভাষা শেখালাম, জীবন জয়ী যুদ্ধ শেখালাম, চলতে শেখালাম তোমায়, বলতে শেখালাম, ওগো যাচাই করে দিলাম তোমার দাম। আমি আর কখনো তোমার গলায় ফাঁসি হতে দেব না, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না। তোমার মাথার খোপারি ফুল বাসি হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না, তোমায় মাগো কারো ঘরে দাসী হতে দেব না।